তাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো লাগছে। যাই হোক, নতুন শাড়ি পরছো, তোমার নাম জানো কি? সোনিয়া আক্তার, তোমার হোম ডিস্ট্রিক্ট? গাইবান্ধা। গাইবান্ধা না? হুম। তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা তো আছে? জি, আমার ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, আর আমরা 3টা বোন। তোমার আব্বু অসুস্থ বলছিল, এখন কি ভালো হয়েছে? না, ভালো হয় না এখনো। এখনো আছে, এখনো অসুখ বেশি, এই তো। তো এখন তুমি কি করতে চাচ্ছ? কোন সহযোগিতা চাচ্ছ না বিয়ে শাদীর জন্য? আমি এখানে আসছি ভাই, হচ্ছে কি আমারও তো আর বয়স হইতেছে, আচ্ছা, তো আমি আসছি একটা ভালো মনের মানুষ সেটা খোঁজে। মানে এমন একটা মানুষ আমি পাবো যে দেখা যায় চাই আমি একটু সুখে শান্তিতে থাকতে পারবো, এরকম একটা মানুষ চাই আর কি। আচ্ছা, যাই হোক, অনেক প্রবাসী ভাই আছে, তার একটা বাচ্চা আছে, তার ওই আরেকজনের সাথে পরকে ঘরে চলে গেছে। তো তুমি কি ছোট্ট একটা বাচ্চা, তাকে কি তার তার সাথে কি সংসার করবে বা ওরকম ম্যান কি বিয়ে করবে তুমি? শুনেন, আমার হচ্ছে গিয়া তার 5টা বাচ্চা থাকলেও আমার সমস্যা নেই, ঠিক আছে, কারণ তো আমার বাচ্চা কাচ্চা নাই। আর হচ্ছে গিয়ে আমি চাইবো তাদেরকে হচ্ছে গিয়ে আমি আমার নিজের সন্তানের মতো মানুষ করতে। ও আবার কোনো খারাপ রিয়েক্ট করবে না তো? না না, সবাই আর এক হয় না। তো যাই হোক, তোমারও বিশ্বাস করে সে চলে যাবে, তার হ্যাঁ। সন্তানকে তুমি মারধর করবে বা না না, খারাপ আমি ধরনের ওরকম বাজে কেন রিয়েক্ট করবো? করবে? কারণ সে হচ্ছে গিয়ে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াইছে। সে হচ্ছে গিয়ে আমার ভালোর জন্যই তো হচ্ছে গিয়ে বাইরে চলে যাবে, তাই না? জি জি তো জি। আমি তার বাচ্চা কাচ্চা গিয়ে আমি কেন কষ্ট দিব? আচ্ছা, যাই হোক, তোমার বয়স বলছিলে 22 বছর না? জি, এবার হচ্ছে। তো তোমার এরকম হয়নি যে মার্কেটে গেছো, কোথাও ঘুরতে গেছো, কোনো বিয়েতে গেছো, অনুষ্ঠানে গেছো, কেউ তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এরকম হয়নি? না, আমি এরকম কোথাও ঘুরতে যাই নাই, কারণ এমনি বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু তারা হচ্ছে গিয়ে যৌতুক চায়। যৌতুকের কারণে হচ্ছে গিয়ে বিয়ে হইতেছে তো না, তোমাদের কারণ ওদিকে আমাদের ফ্যামিলিতে যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই। ওরকম টাকা পয়সা তো নেই না? না। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি তোমার বাড়িতে তোমাকে রাখতে চায়, তোমার বাড়িতে ঘর করে দিতে চায়, বাড়ি করার মতো কি সামান্য পরিমাণ জায়গা আছে? হ্যাঁ, হালকা পাতলা কিছু জায়গা মানে আছে। এখন সে যদি রাখতে চায়, আমার স্বামী যেখানে রাখবে আমার তো সেখানেই থাকতে হবে, তাই জি না? জি জি জি। আমি থাকবো, সমস্যা নেই। আচ্ছা, যেগুলো অনেক প্রবাসী ভাই আছে, তার মানে টাকা পয়সা নিয়ে তারা ওয়াইফ তাকে অনেক নিঃস্ব করে দিছে, এখন চাচ্ছে যে আমি মেয়ের বাড়িতে করে ধরে খাবো। এখন তোমার বাড়ি তো জায়গা করা, মানে বাড়ি করার মতো একটু জায়গা আছে। হ্যাঁ, বাড়ি করার মতো জায়গা আছে। আচ্ছা, দর্শক বন্ধু শুনতে পেলেন, ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। যাই হোক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ভাইয়া, আমার কোনো ফোন নাই, আর আমি ফোন ইউজ করি না। ফোন তোমার নেই কে আছে? আদৌ কিনতে পারো নি, এই তো। না। তো যাই হোক, মেয়েটা অনেক সুন্দর, অনেক কিউট, নরম ভদ্র মেয়ে, নামাজ কালাম পড়ে, মুসলমান। মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না দয়া করে। অডিও কল দেবেন, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।